জানেন, সবাই অবগত আছেন, আজ থেকে ৬-৭ মাস পূর্বে আশরাফ ৭,০০০ টাকা কুট্টি নামে লোককে হালত দেয়। এই টাকা চাওয়ার কারণে আসলেই তার উপরে অতর্কিত হামলা, তাকে হত্যার চেষ্টা থেকে শুরু করে যত বড় অপকর্ম রয়েছে তাদের উপর চালিয়েছেন। ইতিমধ্যে প্রশাসনকে অবগত করা আছে এবং আইনি ব্যবস্থাও নিয়েছেন। ২-৩ দিন আগে, ২-৪ দিন পূর্বে আমাকে আর রবিউল ইমাম বাবুকে এই ব্যাপারে বসার জন্য দায়িত্ব দেওয়া হয় প্রশাসন থেকে, কিন্তু তারা না বসেই অতর্কিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই কর্মকাণ্ড চালান। এই কর্মকাণ্ড চালানোর প্রেক্ষিতে আশরাফের বাবা, অনেক বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি কিন্তু অলমোস্ট স্ট্রোক করে বসেছেন। তো এরকম অপরাধীকে আমরা চাই রূপসা বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে এবং রূপসা বাজারের যত সচেতন নাগরিক আছে প্রত্যেকের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে একেবারে প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের বাড়িতে, আমাদের এলাকায়, আমাদের জেলায়, আমাদের উপজেলায়, আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের বাংলাদেশে যেন আগামীতে কোনো যেন সন্ত্রাসের জন্য ঠিকানা না হয়, সন্ত্রাসের ঠিকানা নির্মূলের জন্য আজকে আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ হয়েছি। তাদেরকে কেউ কিন্তু টাকা দিয়ে আনে নাই, সবাই মূল্যবান কাজ রেখে এখানে মানববন্ধন উপস্থিত হয়েছে। সুতরাং এর গুরুত্ব কতটুকু আপনারা যদি দেখেন, এই মাথা থেকে এই মাথা দেখতে পারবেন। হঠাৎই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে, কিন্তু কত মানুষ এখানে উপস্থিত হয়েছে। আজকে সে সৎ, সে ভালো, সে অন্যের প্রতিবাদ করে, সে তার ন্যায্য অধিকার আদায়ের জন্য তার টাকা, পাওনা টাকা যে চাওয়ার কারণে সে আজকে এই অন্যায় অফিসের ঝুলনের শিকার হয়েছে। আমরা চাই আগামীতে যেন কেউ যেন এইরকম কোন ন্যাক্কারজনক কাজ যেন ঘটাতে না পারে। এই জন্য প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করছি। প্রশাসনের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে, আপনারা যারা সন্ত্রাসী আছে, যারা এই সমস্ত কাজ করে বেড়ায়, তাদের খোঁজ খবর নিয়ে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনবেন। সাহেব এসে তারপর অন্যান্য যারা ওই আক্রমণকারীকে ধরে রেখেছিল তাকে সব উদ্ধার করে নিয়ে যায়। এই তৎক্ষণাৎ আমরা যখন এলাকাবাসী এবং আমাদের বন্ধু বান্ধব সকলে আমরা যখন আসি, তখন ওনাদেরকে আমরা পাই না, আমরা পুলিশের দ্বারস্থ হই। প্রশাসনের কাছে আমরা এই বিষয়ে অবগত করেছি। প্রশাসন আমাদেরকে অবগত করেছেন যে তিনারা একটা সঠিক সিদ্ধান্ত দিবেন বা সঠিক বিচারটা করবেন। আমরা আজকে এই মানববন্ধন এই জন্যই দাঁড়িয়েছি যে আমার বন্ধু বা আমার এলাকার ভাই বা আমার বড় ছোট যিনারাই অন্যায়ের প্রতিবাদ করবে বা যে যার মন চাইলো, তাকে আমার ভালো লাগলো না, তার উপর আমরা অ্যাটাক করবো, তার উপর আক্রমণ করব, আমরা মাদক সেবন করব, মাদক প্রচার করব, এমনটা যেন না হয়। সবাইকে সচেতন হতে হবে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শুধু আশরাফের জন্য না, আশরাফের জায়গায় আরো অনেকেই থাকতে পারতো। আমরা এখানে যারা দাঁড়িয়েছি তার মধ্যে যে কোনো একজন আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করতাম, আমাদের উপর যদি অ্যাটাক হতো, আমরা সবাই ভাবে দাঁড়াইতাম।